জন্মায় যায়, তাহলে নায়ের নবী সন্তানগুলো মা বাবা এবং খানদানের জন্য রহমত। নবীরা যেমন শাফাআতকারী, নায়েবে নবী আলেম যারা তারাও শাফাআত করে। আল্লাহর রাসূল বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। আল্লাহর নবী বলেন ময়দানে মাহশরে তিন প্রকার শাফাআতকারী আল্লাহর আদালতে দাঁড়াবে। এক নাম্বার নবীগণ, নবীরা তাদের উম্মতদেরকে শাফাআত করবে। আল্লাহর রাসূল বলেন সুম্মাল উলামা, নবীদের পরপরই যারা আমার উম্মতের সাধারণদেরকে ব্যাপক আকারে শাফাআত করবে তারা হলো উলামা। কারণ উম্মতের আলেমরা সাধারণ মানুষের ঈমান আমলের সাক্ষী। বহু মানুষ এই এলাকায় আছে যারা গোপনে মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে টাকা দিয়ে বলে যায় সাবধান আমার নাম কিন্তু কয়েন না। ময়দানে মাহশরে আল্লাহ পাক এই আলেমকে দাঁড় করে বলবে তোর গুনাহ বেশি, কিন্তু তোর একটা দান সম্পর্কে আমি জানি, যে দান সম্পর্কে দুনিয়া কেউ জানে না, তুমি মৌলবি জানো। আজকে আমরা আদালতে দাঁড়ায় বলো সে আমার রাসূলকে ভালোবাসতো, আমার কোরআনকে ভালোবাসতো। এমন আলেমরা একাকার বান্দাদের পক্ষে কথা বলার জন্য দাঁড়ায় যাবে না। একজন আলেম কত মানুষকে শাফাআত করে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে, হাজার হাজার মানুষকে একজন আলেম শাফাআতকারী হবে। না জানি ইমাম শাফি, ইমাম আবু হানিফা, ইমাম মালিক কত মানুষকে শাফাআত করবে। না জানি ইমাম বুখারী, ইমাম মুসলিম কত মানুষকে শাফাআত করবে। সর্বনিম্ন কারিবাড়ি মাদ্রাসার একটা হাফেজ সাহেব, ছোট্ট বাচ্চা যে কোরআন মুখস্থ করেছে, সেও আল্লাহর রাসূল বলেন এমন 10 জনকে শাফাআত করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবি, যাদের গুনাহের কারণে প্রত্যেকের উপরে দোজখ ওয়াজিব হয়ে গিয়েছিল। কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার, সবার উপরে দোজখের আগুন গুনাহের কারণে ওয়াজিব হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা এই সবগুলোকে 10 জনকে একটা হাফেজ দিয়া শাফাআত করে আল্লাহর জান্নাতে পৌঁছাবে। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো শেখ মুজিবুর রহমান কি এতই খারাপ মানুষ ছিল যে তার মাথায় সেলফির বোতল লাগতো? বাংলাদেশে তার অবদান নাই?
আল্লাহ আমাকে একটা সন্তান দান করেন, ওয়ালাদে সালেহ দান করেন। নেক সন্তান আল্লাহর কাছে কামনা করা, কারণ নেককার সন্তানরা মা বাবাকে শাফাআত করবে, এরা পিতা মাতার জন্য নিয়ামত। আর একদল সন্তান আছে মা বাবার জন্য নিয়ামত, তারা হলো শুহাদা। যদি কারোর খানদানে একটা শরীফ ওসমান হাদি হয়, একটা আবু সাইদ যদি হয়, একটা শাপলা শহীদ যদি কারোর খানদানে জন্মায়, যারা দেশের জন্য যুদ্ধ করেছে, স্বাধীনতার জন্য জীবন দিয়েছে, সংগ্রাম করেছে, যারা তাদের জীবনকে সকলের কল্যাণে কুরবানি দিয়েছে, সার্বভৌমত্ব রক্ষায় তারা লড়াই করেছে, দ্বীন ইসলামের জন্য তারা নিজেকে কুরবান করেছে, এমন শহীদ সন্তান যদি কোনো খানদানে কোনো বাবার ঔরসে জন্মায় যায়, তাহলে এই শহীদরা মা বাবাকে বিনা হিসাব আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। এই কারণে আল্লাহর রাসূল যুদ্ধের ময়দানে এক মহিলার সন্তান দাফন করে এসেছেন। মহিলাটা মদিনার বাইরে নিজের সন্তানের অপেক্ষা প্রহর গুনছে। আল্লাহর রাসূল বুড়ি মহিলাকে দেখে চিনে ফেললেন, এর সন্তান তো যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, দাফন করে আসছি। নবীজি বৃদ্ধার সামনে দাঁড়ায় বললেন, তোমার একমাত্র সন্তানকেও তো যুদ্ধের ময়দানে আমি দাফন করে এসেছি রে মা। মহিলাটা কয়, অসুবিধা নাই, একটা কথা জানতে চাই, আমার সন্তান কি একা একা এমনি মারা গেছে নাকি শহীদ হয়েছে? যদি একা একা মরে যায় থাকে তাহলে তো সাধারণ মাইয়িত, আমার দুঃখ আছে। আর যদি আমার সন্তান শহীদদের কাতারে গণ্য হয়ে থাকে তাহলে ও আল্লাহর নবী, এখন আমি আমার চোখের পানি মুছে ফেলবো, আমি আর কাঁদবো না, আমি হাসবো, কারণ আমি জানি শহীদ সন্তান মা বাবার জন্য নিয়ামত। আমি জানি আমার সন্তান আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আমরা তো নিজের সন্তানকে শাহাদাতের পথ দেখাইতে পারি না, তবে কুফরি মতবাদ দেখাইয়া দিই। কেউ নিজের সন্তানকে বস্তুবাদী বানায় দেয়, কেউ সেকুলারের গোলাম বানায় দেয়, কেউ নেতার গোলাম বানায় দেয়, আল্লাহর গোলাম বানায় দেয়। বাবা মার অভাব আছে, কিন্তু আগের যুগে সন্তানদেরকে মা বাবার ওসিয়ত করত। রাসূলের দুশমন থাকলে তোর জীবিত থাকার দরকার কি? হয়তো নিজে মরবি, তাছাড়া রাসূলের দুশমনের গর্দান কেটে আল্লাহকে দেখা করবে। বাচ্চাদেরকে মা বাবা এই ওসিয়ত করে দিত, এবং মদিনাতুল মুনাওয়ারাতে আর ওই জায়গায় সাইনবোর্ড দেওয়া আছে যে তুই সন্তান নবীর দুশমন হত্যার কসম খেয়ে মা মায়ের কাছ থেকে শপথ করে বাড়ি থেকে বেরিয়েছে। এই দুইজন আসছে, মা মুহাম্মদ এসে আল্লাহ রাসূলকে বলে, আল্লাহ নবী, মা তোদের কসম দিয়ে ইশারা করে যুদ্ধে যাইতে হইব, আমরা বদরে যাব, দুশমনের মোকাবেলা করব। আল্লাহ রাসূল বললেন, দুই ভাই ছোট ছোট দুইজন যাবে, একজন চলো, তোমাদের বিরুদ্ধে পক্ষে যাব। দুনো ভাই, যেটা ছোট এটা উঙ্গুলির উপরে ভর করে দাঁড়াইছে, ওরা যেন বড় দেখা যায়। নবীজি বললেন, সাইডে তো বড় ভাই লাগে দুটোটারে, তাহলে শক্তি পরীক্ষা করি, যা শক্তি বেশি সে চলো। দুইজনের কুস্তি ধরায় গেছে, আর কুস্তি সাইনবোর্ড আছে, কুস্তি ধরায় দিলে ছোটটারে তো বড় ভাই ধরায় দিতে, ছোটটা নিচে ভিতরে কয়, আমারই যদি নিচে ধরে রাখো তুই একা যাবি, আর আমি মোসাদ্দি নিচে পড়, ম্যাচটা ড্র হোক, তাহলে দুইজন যাবো। হেরা মারছে, দুজন উপরে উঠে, দুজন একবার নিচে নামে, একবার উপরে নামে, কেউ চিন্তাছে না। আল্লাহ রাসূল বুঝে ফেললেন এরা মায়ের কাছ থেকে শাহাদাতের
মুজাহিদের মর্যাদা বুঝাইছে না, এদের কাউরে রেখে দাও। নবীজি বললেন যাও গুনাহ চলে যাও। আব্দুর রহমান বিন আওফ বলে বদরের ময়দানে দাঁড়াইছি, হঠাৎ করে দেখি দুই বাচ্চা দুই পাশে খাড়া। মায়ের কাছ থেকে দুই সন্তান নবীর দুশমন হত্যা করার শপথ করে এসেছে। এই দুইটারে হেফাজত করবো নাকি আমি নিজে লড়াই করবো? এর ভেতরে এই দুইজন আমাকে বলে, চাচা যান, শুনছি নবীর দুশমন আবু জেহেল নাকি যুদ্ধে আসছে। চাচা গো, মার কাছ থেকে ওয়াদা করে আসছি, আমরা বাচ্চা থাকতে নবীর দুশমনকে আমরা জমিনের পরে রাখবো না। দেখায় দেন আবু জেহেল কোনটা, আমরা দুই ভাই ধরবো। আব্দুর রহমান বলে, আমি হঠাৎ করে দেখি আবু জাহাল ঘোড়সওয়ার হয়ে মুসলমানদের দিকে আক্রমণ করতে আসতেছে। আমি ইশারা দিয়ে দেখাইলাম নবীর দুশমন খোঁজো, ওই যে ওইটা নবীর দুশমন। আব্দুর রহমান বিন আওফ বলে, দেখায় দিতে দেরি হয়েছে। দুই ভাই পাঁচ পাখির মতো তরবারি ঘোড়ায় উড়াল দিতে আর দেরি করে নাই। আবু জেহেলের ঘোড়ার পা কেটে ফেলেছে। আবু জেহেল তাদের উপরে আক্রমণ করেছে, তারা আবু জাহলের উপরে আক্রমণ করেছে। এক পর্যায়ে নবীর দুশমনকে তারা জমিনের উপরে ফেলে দিয়েছে। যুদ্ধ করতে করতে একবারে হাত কেটে গেছে। কাটা হাত দিয়ে যুদ্ধ করতে কষ্ট হয়, তরবারি ঘুরাইতে পারে না। নিজের হাত নিজের পায়ের নিচে পাড়া দিয়ে দেহের থেকে আলাদা কইরা দুশমনের মোকাবেলা করেছে। এই যে একটা জীবন, বিদ্রোহী জীবন, সংগ্রামী জীবন, এই জীবন বরণ করে কেউ যদি শহীদ হয়ে যায়, এই শহীদ গুলা আল্লাহর কাছে দামি। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। শহীদ হিসেবে আল্লাহর কাছে যাওয়া। প্রতিটা পিতামাতার এখন কর্তব্য হয়ে পড়েছে সন্তানদেরকে এই ওসিয়ত করা, সাবধান, জীবন দিবি, ঈমান দিস না কিন্তু দুশমনের সাথে সম্মান করে যাবি, নিজের ঈমান বিতরণ করবি না কিন্তু। ইসলাম রক্ষা করবি, দেশ রক্ষা করবি, স্বাধীন সার্বভৌম মাটির ইঞ্চি ইঞ্চি স্বাধীন মাটিকে রক্ষণাবেক্ষণ করে দেশ আর কুরবানির জীবন বরণ করবি। কিন্তু বেঁচে থাকার জন্য বাতিলের সাথে হাতাহাত আর আতাহাত করবি না। কারণ শিয়ালের মতো হাজার বছর বেঁচে আপনি, সিংহের মতো 1 বছর বাঁচা ভালো। শহীদ শরীফ ওসমান হাদি বলে গেছে, 50 বছরের হায়াত আমার দরকার নাই, 5 বছর হইলেই হয়। কিছুদিন বেঁচেও যদি জাতির জন্য কিছু করে যেতে পারি, শহীদ হিসাবে হাঁটতে হাঁটতে আল্লাহর কাছে আমি চলে যাব। চলেও গেছে, মরেও গেছে। কিন্তু তোমরা মনে রাখবে, এই হাদির জানাজার এই দৃশ্য পৃথিবীর মাটিতে, বাংলাদেশের ইতিহাসে ইতিহাস হয়ে লিখিত থাকবে। কারণ সে আত্মত্যাগী শহীদদের খাতায় তার নাম। ঠিক না রে? ঠিক করে আবার সে শহীদ হয়েছে এই লেগে। তবে আমাদের বাংলাদেশে মুসলিম এবং আওয়ামী লীগের আক্রমণ এত বেশি ছিল এক সময় যে কারো সন্তান শহীদ হলে এটা বলার কাজা ছিল না। সবাই তাদের সন্তান শহীদ হয়েছে, তারা নিজের মধ্যে, তুমি এখন আসতে না, তুমি তো মাস গেছো, তুমি মাস গেছো না, কটা পাবে আমার ভাই রাখেন শেষ, তুমি এখন এটা লাগাইলে এটা তোর নাম তুমি মাসবুক, তুমি আর পাবা না।
আর কেমন কিছু সেটা আমি জানি না। কম আছে, এত বড় রেকর্ড আছে যে শোনার টাইম পেবে না। ঠিক না? এত ছোট আর আমার বয়ান শেষ। এই যে সংগ্রামী জীবন, একটা বিষয় আমি যেটা বলতে চাই আপনাদের, সেটা হলো সে রাজনীতি করবো। কিছু আছে ভারতের লোকে আঘাত করে রাজনীতি করবো, কিছু আছে আমেরিকার লোকের আঘাত করে রাজনীতি করবো। বাচ্চা থাকতে পারবে ইজ্জতের সাথে থাকতে হবে। তবে যদি নিজের পায়ে নিজে দাঁড়ায় জীবন দিয়ে বেঁচে থাকতে পারো, স্বাধীনতা রক্ষা ইজ্জত নিয়ে বেঁচে থাকতে হবে। এই দেশে বাকি ইজ্জতের সাথে বাঁচার স্বাধীনতার পরে মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা নিয়ে বাঁচছ। তাছাড়া এই দিনগুলো আমাদের পাকিস্তানি হানাদারদের জুতা পাকা দিন থাকতো। জীবন দিয়ে সংগ্রামী জীবন বরণকারী না হও, তাহলে মোদির জুতা টানতে টানতে মারা যাবা। স্বাধীন সংগ্রামী ভূমিতে স্বাধীনতা নিয়ে বাঁচার কল্পনাও তুমি রাখতে পারবা না। সুতরাং বাঁচবা তো বাঁচবা, সংগ্রাম করে বাঁচবা। এই শাহাদাতের তৈয়ারি থাকাটা, এইটা একটা ইমানদারের ইমানের আলামত। যাদের শাহাদাতের তৈয়ারি থাকে না, তাদের হৃদয়ে মুনাফিকি বাসা। বুঝাচ্ছে কথাটা? আর মনে হবে যুদ্ধ জেহাদ এটা কোনো জঙ্গিবাদের নাম নয়। জঙ্গিবাদ হলো তারা যারা শৃঙ্খলা নষ্ট করে, পরের উপরে জবরদস্তি জবরদখল করে মানুষের স্বাধীনতাকে কেড়ে নেওয়ার চক্রান্ত করে, তারা হলো জঙ্গি। আর যারা সমাজের অন্যায় পাপাচার রোধ করে জমিনকে মানুষের জন্য ইনসাফ আর ন্যায়ের ভূমি বানাইবার আন্দোলন করে, এরা জঙ্গি না, এরা সংগ্রামী মুজাহিদ। এরা বাঁচলেও না, এরা মরলেও। সুতরাং আমার কাছে চাইবে আমাকে আলেম সন্তান দাও, আল্লাহ আমাকে তুমি মুজাহিদে মিল্লাত সন্তান দাও। এটা চাইবে ইনশাআল্লাহ। তৈরি আছেন না ইনশাআল্লাহ? এই মাদ্রাসা আলেম পয়দা করে, সুতরাং মাদ্রাসার সাথে রাখবেন ইনশাআল্লাহ। বলেন